একের পর এক জঙ্গি সংগঠন। এবার ওয়ার্ক ফ্রম হোমের মতো, মানে বাড়িতে বসে কাজের মতো ল্যাপটপে কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের। ভাবতে পারছেন এটা বাংলা? এটা বাংলা রাজ্যে বিস্তার একের পর এক জঙ্গি জাল। ধৃত নূর ইসলামকে জেরায় নয়া তথ্য। বাড়িতে বসেই চলতো জঙ্গি প্রশিক্ষণ। অনলাইনে বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ দিত নূর ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতো ট্রেনিং। জঙ্গিদের ট্রেনিং দিত জসিমউদ্দিন রহমানি। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে ইন্দ্রাশিস। যে মারাত্মক অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগ সামনে আসার পর প্রত্যেকেই চিন্তিত। এইভাবে ওয়ার্ক ফ্রম হোম আমরা কর্পোরেট সংস্থায় দেখেছি, এবার তো জঙ্গিরাও বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছে। একদমই তাই সন্তু, বাড়িতে বসে কিন্তু জঙ্গি প্রশিক্ষণ চলছে এবং ওয়ার্ক ফ্রম হোমের যে সিস্টেমের মাধ্যমে কাজ করা হয়েছে সেই তথ্যই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে। তোমাকে জানিয়ে রাখবো যে নূর ইসলাম, যাকে আসাম থেকে আসাম স্টেপ অ্যারেস্ট করেছিল এবং তার পরবর্তীতে তাকে কিন্তু বেঙ্গল স্টেপ এই মুহূর্তে তাদের রিমান্ডে নিয়ে এসেছে এই নূর ইসলামকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই তথ্যই কিন্তু পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে জঙ্গি সংগঠনের জাল, অর্থাৎ এবিটি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম তার নেটওয়ার্কটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে বাড়িতে বসেই এই যে জঙ্গি পাঠ কিন্তু দেওয়া হতো এবং সেই পাঠ দিত নূর ইসলাম বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। জসিমউদ্দিন রহমানি এবিটি চিফ, তার সঙ্গে একেবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু গোটা কাজটা করা হতো বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোয়েন্দাদের এটা ভাবাচ্ছে যে এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, কারা কারা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে কি এই যে সাদ রাদি, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, নূর ইসলাম, মনিরুল শেখ, আব্বাস আলী, এদেরকে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণভাবে এই জঙ্গি প্রশিক্ষণ ক্ষেত্রে এই ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম, যেটা বিভিন্ন কর্পোরেট সংস্থায় তুমি যেমনটা বললে সন্তু, বিভিন্ন কর্পোরেট সংস্থাতে কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোমটা চালু ছিল এবং সেই ওয়ার্ক ফ্রম হোম কিন্তু জঙ্গি প্রশিক্ষণ করাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে বাড়িতে বসেই কার্যত বিভিন্ন জায়গায় এই রাজ্য পাশাপাশি আসাম বিভিন্ন জায়গাতে জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটাকে ছড়িয়ে দেওয়ার একেবারে চূড়ান্ত প্রশিক্ষণ যেটা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে এই ওয়ার্ক ফ্রম হোমটাকে কিন্তু ব্যবহার করা হয়েছিল নিজেদের গোপন রেখে, নিজেদের ডেরা যেখানে বসেই কাজ করা হতো সেই পরিচয় গোপন করে কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে এই জঙ্গি সংগঠনের নেটওয়ার্কটাকে বিভিন্ন বাংলার মানুষের কাছে এটা আতঙ্কের, এটা ভয়ের এবং নিরাপত্তাহীনতায় অনেকেই ভুগছেন। এই ছবিটা গোটা বাংলা জুড়ে উঠে আসছে। জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই বাংলা। জঙ্গিদের জামায় আদর করছে কে, এই প্রশ্নটা উঠছে। এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ইন্দ্রাশিস, আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।